ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর প্রথম ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের প্রথম ল্যাবের উদ্দেশ্য হলো নর গেটের মাধ্যমে এসআর ফ্লিপ ফ্লপ বাস্তবায়ন। তো প্রথমে আমি এর থিওরিটি একটু আলোচনা করে নিচ্ছি সুবিধার জন্য। আমরা জানি যে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য দুইটা নর গেটের প্রয়োজন। আমরা নর গেটের আইসি হিসাবে CD4001 আইসিটি ব্যবহার করব এবং এই আইসির ভিতরে তোমরা জানো যে 4টি নর গেট থাকে। এর 7 নম্বর পিনটি হচ্ছে গ্রাউন্ড GND, আর 14 নম্বর পিনটি হচ্ছে VCC। আচ্ছা, আর এর ভিতরে 1 নম্বর গেটটি 1 নম্বর পিন হচ্ছে 1 নম্বর গেটের একটা ইনপুট, আর 2 নম্বর পিনটি 1 নম্বর গেটের দ্বিতীয় ইনপুট। অর্থাৎ গেটের ভিতরের গেটের ওরিয়েন্টেশন ঠিক এরকম, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, আর তারপরেরটি 3 নম্বরটি এর আউটপুট। এটা হচ্ছে আউটপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা আউটপুট। একইভাবে এদিক থেকে আরেকটি গেট, এই গেটের এপাশ থেকে একটা ইনপুট, এখানে আরেকটা ইনপুট, আর এপাশে হচ্ছে এই গেটটার আউটপুট। এটা তার আউটপুট। অর্থাৎ দুইটা গেটের প্রথমটার আউটপুট হচ্ছে 3 নম্বর, দ্বিতীয়টার আউটপুট হচ্ছে 4 নম্বর, আর এখান থেকে 5 নম্বর একটা ইনপুট, 6 নম্বর একটা ইনপুট। এটা 5, এটা 6। তো আমরা এই দুটো গেট ব্যবহার করব আমাদের এসআর ফ্লিপ ফ্লপ বাস্তবায়নের জন্য। আমি এসআর ফ্লিপ ফ্লপের ছবিটা আঁকতেছি। এসআর ফ্লিপ ফ্লপের জন্য আমাদের দুটো নর গেটের প্রয়োজন হয়, একটা নর গেট আর একটা নর গেট। আর আমরা জানি এখানে একটি নর গেটের একটি ইনপুট অন্য নর গেটটির আউটপুটের সাথে সংযুক্ত থাকে, এবং আরেকটি দ্বিতীয় অর গেটের একটি ইনপুট প্রথম অর গেটের আউটপুটের সাথে সংযুক্ত থাকে, আর দুটা ইনপুট S এবং R হিসেবে ব্যবহৃত হয়। এখানে আউটপুট একটার নাম যদি কিউ হয় তাহলে আরেকটার নাম হবে কিউ বার, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। তো আমরা যদি আমাদের আইসির মধ্যে এই সার্কিটটি বাস্তবায়ন করতে চাই, তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এখানে 1 নম্বর ইনপুটটি, এটাকে যদি আমরা আমাদের S বা R হিসেবে বিবেচনা করি, তাহলে 2 নম্বর ইনপুটটিকে আমাদের আরেকটা দ্বিতীয় অর গেটের আউটপুটের সাথে সংযুক্ত করতে হবে। আমরা বোঝার সুবিধার জন্য গেটগুলোকে নাম্বারিং করে দেই। এটা মনে করি A, এটা হচ্ছে B, আর এদিক থেকেও আমরা এটাকে নাম্বারিং করে দেই। এটা হচ্ছে A আর এটা হচ্ছে B। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিনগুলোকে আমরা নাম্বারিং করে দেই। এটা হচ্ছে আমার 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, আর এটা হচ্ছে 3 নম্বর পিন। একইভাবে এটা হচ্ছে 4 নম্বর পিন, এটা হচ্ছে 5 নম্বর পিন, আর এটা হচ্ছে আমার 6 নম্বর পিন। তাহলে আমরা এই সার্কিট থেকে কি দেখতে পাচ্ছি, আমাদের 3 নম্বর পিনের থেকে একটি ওয়্যার দিয়ে আমার 5 নম্বর পিনে সংযোগ করে দিতে হবে। তো চলো এই কাজটুকু আমরা করি। এখানে আমি আমাদের
প্রজেক্ট বোর্ডে আমি আইসিটা এর ভিসিসি 5 ভোল্টের সাথে রেড লাইনে এবং 7 নম্বর পিনটি গ্রাউন্ডটি আমি নীল লাইনে অলরেডি কানেকশন করে রাখছি। তো এখন এখান থেকে সার্কিটের আমি দেখতে পাচ্ছি যে আমাকে 3-এর সাথে এই সার্কিটের 3 নম্বর পিনের সাথে এখানকার 5 নম্বর পিনের একটা সংযোগ হবে। 3-এর সাথে 5-এর একটা সংযোগ হবে। তো আমি একটা ওয়্যার ব্যবহার করে, ছোট জাম্পার ব্যবহার করে আমি সংযোগটি দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 2 3, 3 থেকে 5, অর্থাৎ একটা বাদ দিয়ে 3 থেকে 5। তো আমার এই সংযোগটি কমপ্লিট হয়ে গেছে, 3 থেকে 5-এর সংযোগটি কমপ্লিট হয়ে গেছে। এখন 3 থেকে 5-এর সংযোগ, এখন আমাকে কি করতে হবে, 2 নম্বর পিন থেকে এটার 4 নম্বর পিন, অর্থাৎ প্রথম গেটের 2 নম্বর ইনপুটটি দ্বিতীয় গেটের আউটপুটের সাথে সংযোগ করতে হবে 2 4-এর সাথে। তো আমরা আরেকটি জাম্পার দিয়ে এখানে 4 নম্বরটি হচ্ছে একটা আউটপুট, এটাকে আমরা এটার প্রথম গেটের 2 নম্বরের সাথে সংযোগ করে দিলাম। তো আমরা আমাদের প্রথম ফেজের কাজটুকু শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রথম গেটের 2 নম্বর ইনপুটটি পরের গেটের আউটপুটের সাথে সংযোগ করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় গেটের 5 নম্বর ইনপুটটি প্রথম গেটের 3 নম্বর পিন অর্থাৎ আউটপুটের সাথে সংযোগ করা হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ফ্লিপ ফ্লপ বাস্তবায়ন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আউটপুট দেখার জন্য আমরা কি করব, এর সাথে এলইডি সংযোগ করব। তো তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 1-এ এলইডি সংযোগের জন্য তোমরা জানো আমাদের একটা রেজিস্টর সংযোগ করতে হয় কারেন্টকে লিমিট করার জন্য। তো আমি এখানে একটা রেজিস্টরের মাধ্যমে সংযোগ করতেছি এলইডি। তো এখানে জানো আমাদের আউটপুট একটা হচ্ছে 1 2 3 নম্বর, 3 নম্বর হচ্ছে একটা আমাদের আউটপুট। তো আমি 3 নম্বর থেকে রেজিস্টর দিয়ে একটু দূরে কানেক্ট করে দিচ্ছি। এখানে আমি একটি লাল রঙের এলইডির অ্যানোড, এলইডির পজিটিভ প্রান্তটি হচ্ছে রেজিস্টরে আর গ্রাউন্ডটি হচ্ছে গ্রাউন্ডের সাথে। তো তারপর হচ্ছে আমরা কানেকশন করব হচ্ছে কিউ বার হচ্ছে 4 নম্বর। এখানে দেখো 4 নম্বর হচ্ছে আরেকটি আউটপুট। তো 4 নম্বরটিকে আমরা আরেকটি এলইডি সংযোগ করব। 4 থেকে রেজিস্টর দিয়ে আমি আরেকটি এলইডি সংযোগ করে দিচ্ছি। এটাও একই রকম, অ্যানোড রেজিস্টরের সাথে আর ক্যাথোড আমাদের পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডের সাথে সংযোগ করতে হবে। তো আমাদের আউটপুট সংযোগ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের দুটো এলইডি রেজিস্টর দিয়ে আমি 3 নম্বর এবং 4 নম্বর দুটো আউটপুট থেকে 3 এবং 4 দুটো আউটপুট থেকে আমি এলইডি সংযোগ করে দিচ্ছি। আর হচ্ছে এখন শুধু আমার দুটো ইনপুট সংযোগ করতে হবে। তো আমরা ইনপুটের জন্য দুটো কেবল ইউজ করব এবং আমাদের পাওয়ার রেল থেকে আমরা কানেকশন দিয়ে দিব। তো আমাদের এখান থেকে সার্কিটে আমাদের এখানে 1 নম্বর পিনটি বাকি আছে। এখানে 1 নম্বর পিনটি আমাদের বাকি একটা ইনপুট হিসেবে, আর হচ্ছে এখান থেকে 6 নম্বর পিনটি বাকি আরেকটি ইনপুট হিসেবে। আমরা যদি সার্কিটে এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 1 নম্বর হচ্ছে একটা ইনপুট, 6 নম্বর হচ্ছে আরেকটা ইনপুট। আমরা 1 এবং 6-এর মাঝে দুটা কেবল ইউজ করব।
1 এবং 6। তো আমাদের দুটো কেবলের সংযোগ হয়ে গেছে। তো এখন আমরা দুটো কেবলকে আমরা ওপেনই রাখি। এখন আমরা আমাদের বোর্ডে পাওয়ার সাপ্লাই দিই। তো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা এলইডি দুইটা সবুজ এবং লাল দুইটাই দেখতেছো জ্বলতেছে, কারণ হচ্ছে আমাদের ইনপুট দুটা খোলা, দুটাই উন্মুক্ত অবস্থাতে আছে। তো আমি একটাকে আমাদের রিলের সাথে জিরো করে দিলাম এবং এটাকেও জিরো করে দিলাম। দুটোই এখন 0 0 আছে, কারণ দুটোই হচ্ছে আমাদের নীল রঙের রেলের সাথে সংযোগ করা আছে। তুমি দেখতেছো এখানে লালটা জ্বলে আছে, অর্থাৎ এটাকে তুমি যদি কিউ হিসাব করো, কিউটা 1 হচ্ছে। তারপর আমরা যাচাই করে দেখি কোনটা কিউ কোনটা কিউ বার। তো প্রথমে আমরা দুটাই এখন 0 0 আছে, আমরা নীল তারটাকে 1 করলাম, আর এখানে এটা তো আমাদের কমলা তারটা আমাদের 0 আছে। তো নীল তারটা 1 করার কারণে দেখো আমাদের সবুজ এলইডিটা জ্বলে আছে আর লাল এলইডিটা বন্ধ হয়ে আছে। অর্থাৎ আমাদের প্রথম গেট ছিল হচ্ছে আমাদের এটা কি, এটা অফ হয়ে গেছে। এটা অফ হয়ে গেছে কেন? যখন আমাদের ব্লু ওয়্যার যখন 0, তখন এটা অফ হয়ে গেছে। ব্লু ওয়্যার 0 থাকা অবস্থাতে আমাদের আউটপুট অফ। আচ্ছা, এখন সার্কিটটা আবার আমরা দেখি। আমরা এটাকে 0 করে দিলাম ব্লু ওয়্যারটাকে, আর অরেঞ্জ ওয়্যারটাকে 1 করে দিলাম। তো এখন কি হলো? এখন আবার ব্লু ওয়্যারটা যখন আমি 0 করে দিছি, আর হচ্ছে এখান থেকে আমার কমলা রঙের তারটা যখন আমি 1 করে দিছি, তখন এটা আবার জ্বলে গেছে। অর্থাৎ ব্লু 0 অবস্থাতে তো আমরা সার্কিটে পাওয়ার দেওয়ার আগে আমরা হচ্ছে এর এস এবং আর প্রান্তটি আমরা অ্যাসাইন করে নিব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো উপরেরটা এটা যদি কিউ হয়, তাহলে আমরা জানি নিচেরটা হবে এস আর উপরেরটা হবে আর। আর এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আমরা এঁকে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এস আর কিউ বার। তো এটা প্রথম হতে পারে 0 0, তারপরে হতে পারে 0 1, তারপরে হতে পারে 1 0, আর লাস্ট হতে পারে 1 1। তো আমরা জানি 0 0-তে এটা নো চেঞ্জ, আর এস যখন 0 আর যখন 1, তখন কিউ 0 হয় আর কিউ বার হয় 1। এস যখন 1 হয় তখন কিউ 1 হয় আর কিউ বার 0। আর যখন দুইটাই 1 1 হয়, তখন এটা আমাদের বলা হয় রেস্ট কন্ডিশন, অর্থাৎ দুইটাই 0 0 হওয়ার চেষ্টা করে। তো আমরা আমাদের সার্কিটে দেখব আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী সার্কিটটি কাজ করতেছে কিনা। তো প্রথমেই আমরা আমাদের সার্কিটে দুটো ইনপুট, একটু আগে যে দুটো ইনপুট আমরা সংযোগ করেছি, এই দুটো ইনপুটকে আমরা প্রথমে 0 0-তে সংযোগ করি। প্রথমে আমরা আমাদের নীল বাসে আমরা 0 0-তে সংযোগ করে রাখলাম। তো এমন অবস্থায় আমরা এখানে আমাদের দুইটা ওয়্যার, তো এখানে যেহেতু আমাদের যে সার্কিট, সেই সার্কিটে আমরা এ নম্বর গেট থেকে যে ওয়্যারটি বের হয়েছে এটা হচ্ছে আমাদের আর, আর বি নম্বর গেট থেকে যে ওয়্যারটি বের হয়েছে সেটা হচ্ছে
এস। তো আমাদের সার্কিটে এখানে এ থেকে বের হয়েছে হচ্ছে আমাদের 1 নম্বর পিন থেকে যে তারটা, সেটা হচ্ছে আমাদের তাহলে আর। আর 6 নম্বর পিন থেকে যে তারটা বের হয়েছে, এই যে 6 নম্বর পিন থেকে, সেটা হচ্ছে আমাদের এস। তাহলে আমাদের সার্কিটে 6 নম্বর পিন থেকে বের হয়েছে হচ্ছে কমলা রঙের তারটি, আর 1 নম্বর পিন থেকে বের হয়েছে নীল রঙের তারটি। সেই হিসেবে কমলা রঙের তারটি আমাদের এস, আর নীল রঙের তারটি আমাদের আর। তো এখন এস এবং আর, তো আমাদের ট্রুথ টেবিলে প্রথমে যেহেতু আমরা এস লিখছি, তো আমরা কমলা রঙের তারটিকে বাম দিকে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তো এখন আমাদের সার্কিটে এস এবং আর দুইটাই 0 0, এস এবং আর দুইটাই 0 0। তো আমরা আউটপুট এখন একটা পজিশনে আছে, তো আমরা নো চেঞ্জ হওয়ার কথা। তো আমরা এখন সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপ হচ্ছে S0 R1। S0 R1 হইলে আমাদের কিউ এর মান 0, অর্থাৎ, আর এই ক্ষেত্রে আমাদের কিউটা কিন্তু এই লাল রঙের এলইডি, কিউটা লাল রঙের এলইডি, যেহেতু এখানে কিউটা কি, যে এ নম্বর গেট থেকে যেটা বের হয়েছে আউটপুট, সেটাই আমাদের কিউ। তো এখান থেকে আমাদের প্রথম গেট থেকে বের হয়েছে লাল রঙের এলইডি, সেজন্য এটাই আমাদের কিউ। তো আমরা প্রথমে এস সমান 0 দিব, আর সমান 1 দিব। এখানে এস সমান আমাদের 0 করা আছে, এখন আমরা আর সমান 1 দিব। তো আর সমান 1, আমাদের কিউ বার 1, আর হচ্ছে কিউ 0। আচ্ছা, তার মানে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হলো। তারপর হচ্ছে আমরা S1 আর 0 দিব, তাহলে আমাদের কিউটা 1 হয় কিনা আমরা দেখি, অর্থাৎ দুটো ইনপুটকে আমরা পরিবর্তন করব। আমরা 8টাকে নিয়ে আসবো 0-তে, দেখো 0 0 আছে, নো চেঞ্জ। তো আর কি করব, আমরা এসটাকে 1 করব। তাহলে দেখো এখন আমাদের কিউটা 1 হয়ে আছে, আর কিউ বারটা 0। আমাদের ট্রুথ টেবিলও তাই বলতেছিল যে এস এর মান যদি 1 হয়, আর এর মান যদি 0 হয়, তাহলে কিউ এর মান 1 হবে, কিউ বারের মান 0 হবে। আমাদের এখানে কিউ এর মান 1, কিউ বারের মান 0। তো লাস্ট হচ্ছে আমাদের 1 1। আমরা 1 1 দিলে এটা আমাদের রেস কন্ডিশনে চলে যাবে, দুটোই 0 হওয়ার চেষ্টা করবে। তো আমরা দুটাকেই 1 1 করি ইনপুটকে, তারপর দেখি কি অবস্থা হয়। এখানে এস যেহেতু 1 বানানো আছে, করা আছে, আমরা শুধু 8টিকে 1 করতেছি। দেখো আমাদের দুটো আউটপুটই নিভে গেছে, 0 0 হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু দুটো 0 0 হওয়ার কথা না, কারণ একটা কিউ আর একটা কিউ বার, অর্থাৎ একটা 1 হলে আর একটা 0 হওয়ার কথা। আমাদের একটা 1 হলে আর একটা 0 হওয়ার কথা, বা একটা 0 হলে একটা 1 হওয়ার কথা, কিন্তু 1 1 থাকার কারণে দুটোই দেখো 0 হয়ে আসছে। তো এটাই রেস কন্ডিশন, এটা হচ্ছে ইনভ্যালিড কন্ডিশন, এটা ব্যবহারের অনুপযোগী একটা অবস্থা। তো একটা ব্যাপার তোমরা হয়তো লক্ষ্য করছো, যে আমরা যদি এখান থেকে, এই দেখো আমি একটা ইনপুট শুধু কি, আমার এখানে এসটা 1 করা আছে, আরটা কিন্তু আমার 0 করা নেই, আরটা আমি ওপেন রাখছি, তারপরে দেখো আমার কিউটা জ্বলে আসছে, অর্থাৎ এটা এখানে লাগাতে হচ্ছে না। অথবা আমাদের এখান থেকে আরটা এখন 0 করা আছে, কিন্তু আমরা এসটা যদি 1 নাও করি, সংযোগ যদি নাও দেই, তাও দেখো আমাদের কিউটা জ্বলে আসছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের হাই ইম্পিডেন্স বা ট্রাই স্টেট ডিজিটাল 2-তে তোমরা যেটা পড়ছো অলরেডি ক্লাসে, এর কারণে। তো আমরা এটাকে আমরা সলিউশন করতে পারি। এটা সলিউশন করার জন্য আমাদের দুইটা রেজিস্টর সংযোগ করতে হবে আমাদের ইনপুটের সাথে। তো এখানে আমাদের এস এবং আর এর সাথে আমরা 10 কিলো ওহমস মানের দুইটা রেজিস্টর আমরা এর থেকে আমরা গ্রাউন্ডে সংযোগ করে দিব। এস এবং আর এ আমরা দুটা রেজিস্টর সংযোগ করব 10 কিলো ওহমস, তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না।
আচ্ছা, এখন আমরা দেখি, এখন আমাদের দুটো ইনপুট 0 0 Q1, নো চেঞ্জ। তো এই অবস্থাতে আমি একটাকে আমরা তো দেখছি যে আমরা যদি আর এবং এস, অর্থাৎ আমরা যদি আরটাকে 1 করি আর এসটাকে 0 করি তাহলে কি রিসেট হবে। তো দেখো আরটা এর আগে যখন আমরা খুলে ফেলছিলাম তখনই কাজ করা শুরু করছিল, কিন্তু এখন দেখো আর কোনো কাজ করতেছে না। এখন আমরা আরটাকে যদি 1 করি তাহলে কাজ হচ্ছে। এখন দেখো আউটপুট চেঞ্জ হয়ে গেছে। অথবা তুমি এটাকে, এখন তো রিসেট অবস্থাতে আছে, তো এটাকে যদি আমরা 0 করি দেখো নো চেঞ্জ। এখন দেখো 0 0 নো চেঞ্জ। এবং এখন যদি আমরা এসটাকে খুলেও ফেলি কিন্তু দেখো আউটপুট চেঞ্জ হচ্ছে না। আমি খুলে ধরে রাখছি, আউটপুট চেঞ্জ হচ্ছে না। এটা যদি আমরা 1 যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ হবে না। এটাকে 1 করার সাথে সাথে দেখো চেঞ্জ হয়ে গেল। তো এটা করতে পারলাম আমরা একমাত্র হচ্ছে রেজিস্টার দুটো ব্যবহার করার কারণে। এই রেজিস্টার দুটো এখন এখানে এই সার্কিটে পুল ডাউন হিসেবে কাজ করতেছে। যে এর ভিতরে যে ট্রাইস্টের অবস্থা হাই ইম্পিডেন্স, সে এটাকে 0 করে রাখছে। আমরা 1 না দেওয়া পর্যন্ত আইসিতে 1 ইনপুট হিসেবে কখনোই প্রবেশ করবে না। তো এটা গেল আমাদের এসআর ফ্লিপ ফ্লপ বাস্তবায়ন এবং এর ট্রুথ টেবিল যাচাইকরণ। সবাইকে ধন্যবাদ। তোমরা নিজেরা এই সার্কিটটুকু বাস্তবায়ন করবে এবং এই সার্কিট এই ট্রুথ টেবিল যাচাই করে তোমাদের খাতায় এই ডাটাগুলো নিয়ে নেবে, তারপর এর উপরে একটি জব শিট তৈরি করে আগামী ক্লাসে জমা দিবে। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফিজ।